আমি রাইমা। আমার মাস্টার্স অ্যানথ্রোপোলজিতে আমি এইচএস এ ব্যাকগ্রাউন্ড ছিল পিওর সায়েন্স। আমি স্টাডি ডেস্কে নতুন টিচার হিসেবে জয়েন করেছি। 7 থেকে 10 আমি ম্যাথ সায়েন্সটা করাবো। এখনো শিডিউল সেট হয়নি বলে আমি শুধু ম্যাথ দিয়ে স্টার্ট করছি। যেহেতু প্রথম পর্বান্তিক শেষ হয়ে গেছে, তাই আমি দ্বিতীয় পর্বান্তিকের সিলেবাস থেকেই শুরু করলাম। আজকে আমি শেখাবো লাভ ক্ষতি। চলো আমরা লাভ ক্ষতি কনসেপ্টটা দেখে নিই। লাভ ক্ষতি আমাকে দুটো জিনিস সবার আগে জানতে হচ্ছে, সেটা হচ্ছে ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য। যে জিনিসটা আমরা কিনছি সেই জিনিসটা আমার কেনা মূল্য অথবা ক্রয় মূল্যের মধ্যে পড়বে, আর যে জিনিসটা আমি বিক্রি করব তখন সেই জিনিসটা আমার বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য। ধরো আমি একটা পেন কিনলাম, তাহলে আমি 10 টাকা দিয়ে যদি কিনি আমার ক্রয় মূল্য হবে 10 টাকা। আর ধরো সেই 10 টাকার পেন আমি তোমাকেই বেচে দিলাম 20 টাকা দিয়ে, তাহলে আমার কাছে বিক্রয় মূল্য হবে 20 টাকা। যদি সেই হিসাবে আমি 10 টাকার পেন 20 টাকা দিয়ে বেচি, তাহলে আমার কি লাভ হচ্ছে? লাভ হলে আমি লাভের কনসেপ্টটা কি করে পাবো? আমার 20 থেকে 10টা বিয়োগ করে দিতে হবে। সিম্পল বলবে দিদি তোমার 10 টাকা লাভ হয়েছে। যদি আমি সেই 10 টাকার পেনটা 8 টাকায় বিক্রি করে দিই, তখন আমার কি হয়ে যাচ্ছে? সিম্পল আমার ক্ষতি হচ্ছে। ক্ষতি কত টাকা হলো? আমার 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ মানে কত হবে? 2 টাকা আমার ক্ষতি হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি বের করি যে আমার কতটা ক্ষতির হার কত আর লাভের হার কত, চিনব কি করে? এটা একটা সিম্পল ফর্মুলা হয়, ক্ষতির হার ইকুয়াল টু কি? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু কি হবে? 100%। তাহলে আমার ক্ষতি কত হয়েছে? 2 টাকা। কত টাকার উপর ক্ষতি হয়েছে? 10 টাকার উপর। পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে আমার কত হলো? সিম্পল 10 মানে 20% আমার ক্ষতি হয়ে গেছে। যদি সেম জিনিসটা আমি লাভের জন্য বের করি, তখন কি হচ্ছে? লাভের হার বাই ক্রয় মূল্য ইন্টু 100। কত হবে লাভের হার? আমার 10 টাকা লাভ হচ্ছে। কত টাকার ওপর? 10 টাকারই ওপর। এটা একদম ক্যালকুলেশন ইজি হয়ে গেল। সিম্পল কেটে দাও, তুমি বলবে দিদি আমার ফুল 100% লাভ হয়েছে। ঠিক আছে, এবার আরো দুটো শর্ট কোশ্চেনের জন্য জিনিস রাখি। যখন আমার ক্রয় মূল্য থাকবে আর বিক্রয় মূল্য থাকবে আর আমার যদি লাভ হয়, তাহলে আমি জেনে রাখবো আমার বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্যের থেকে বেশি আছে। যেরকম আমি 10 টাকার পেন কিনে 20 টাকায় বিক্রি করেছি, তাই দেখো আমার সাইনটা বিক্রয় মূল্যে গ্রেটার দ্যান আছে। যদি আমার ক্রয় মূল্য 10 টাকা হয় আর 8 টাকায় বিক্রি করে দিয়েছি, তাই আমার তখন কি হয়েছে? ক্ষতি হয়েছে। আর ক্ষতি কতটা হয়েছে তুমি বলে দিয়েছো 2 টাকা। আর দেখো আমার ক্রয় মূল্যটা বেশি এসেছে। এবার দেখো এক্সারসাইজ 10.1 এ কি বললাম? এক্সারসাইজ 10.1 এ একটা চার্ট রয়েছে। এবার চার্টটা আমি এখানে লিখে দেওয়া সম্ভব না, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি অঙ্কটা দেখো লিখে দিয়েছি। ক্রয় মূল্য 500 টাকা, লাভের হার হচ্ছে 25%। তাহলে লাভের টাকাটা বের করে ফেলি। লাভ ইকুয়াল টু কত বেরোচ্ছে? 25%। পার্সেন্টেজ তোলার জন্য 100 নিয়ে এসেছি। আর কি কার? 500 টাকার উপর। ঠিক আছে, 0 0 জাস্ট কেটে নিলাম। তাহলে 25 ইন্টু 5, অ্যান্সার কত হবে? 125 টাকা। যেই মোমেন্টে আমি লাভ পেয়ে যাব, তখন আমায় বিক্রয় মূল্য বের করতে গেলে আর চিন্তা করতে হবে না, কারণ আমরা জানি ক্রয় মূল্য মানে 500 টাকার সাথে যদি আমি লাভের টাকাটা যোগ করে দিই, তখনই আমার বিক্রয় মূল্য চলে আসবে, যেটা খুব সিম্পল বলে দিতে পারবে যে এটা 625 রুপিস, 625 টাকা। বোঝা গেছে অঙ্কটা? চলো আমি পরের প্রশ্নটা লিখে ফেলেছি। ক্রয় মূল্য বলে দিয়েছে 300, কিন্তু এবার আমার লাভ হয়নি, হয়েছে ক্ষতি। ক্ষতির হার হচ্ছে 7%। তাহলে আমার ক্ষতি কত হলো? 7% আউট অফ 100 ইকুয়াল টু 300। কাটবো, কাটলে 21 টাকা। বিক্রয় মূল্য কত হচ্ছে? 300 টাকায় কিনে 21 টাকা যদি আমার ক্ষতি হয়ে যায়, সিম্পল আমি কি করব? বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমার দাঁড়াবে 279 টাকা। এটা একটা ফর্মুলারও মতন তোমরা খাতায় লিখে রাখতে পারো। যদি আমার লস হয়ে থাকে মানে ক্ষতি হয়ে থাকে, তাহলে আমাকে কি করতে হচ্ছে? সিপি থেকে
এসপি বিয়োগ করে দিতে হচ্ছে। আর যদি আমার প্রফিট হয়ে থাকে তখন আমাকে কি করতে হচ্ছে, এসপি থেকে সিপি বিয়োগ করলে আমি ডাইরেক্টলি কতটা প্রফিট হয়েছে পেয়ে যাব। আচ্ছা, সিপি হচ্ছে ক্রয় মূল্য, এসপি হচ্ছে বিক্রয় মূল্য, এখানেও সেম। এখানে তাহলে আমাকে ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হচ্ছে, আর যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হচ্ছে। আচ্ছা, আমি আবার অঙ্কটা আরেকবার বলছি যাতে সবাই বুঝতে পেরে যাও। ক্রয় মূল্য কি বলে দিয়েছে, 300 টাকা, ক্ষতির হার 7%। তাহলে ক্ষতি কত হলো, 7% তুলতে আমরা জানি 100 দিয়ে ভাগ করতে হয়, তাই 7/100 ইন্টু 300। 0 0 কেটে নিয়েছি, 7 এর সাথে 3 মাল্টিপ্লাই করে দিয়েছি, 21 হয়েছে। বিক্রয় মূল্য বের করে নিয়েছি, কি করে বের করছি, তোমার সিপি থেকে লসের অ্যামাউন্টটা বিয়োগ করে দিয়ে অ্যান্সার পেয়ে গেছি 279। এটা 1 ছিল কিন্তু। হ্যাঁ, ছকের পরবর্তী প্রশ্নটা দেখো, ক্রয় মূল্য 1250 টাকা বলেছে, ক্ষতি বলেছে 8%। চলো আমরা ক্ষতির টাকাটা বের করে ফেলি। তাহলে ক্ষতি ইকুয়াল টু কত হবে, 1250-এর 8%, পার্সেন্টেজ তোলার জন্য 100। 0 0 দিয়ে কেটে নিলাম, 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে এটাকে কাটবো 25। তাহলে কত হলো, 25 ইন্টু 4, অ্যান্সার কত, 100 টাকা। এবার 1250 টাকার জিনিসে 100 টাকা আমার ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত, 1250 থেকে 100 টাকা বিয়োগ, মানে 1150 টাকা। আরেকবার বলছি, ক্রয় মূল্য 1250, ক্ষতি হয়েছে 8%, ক্ষতির টাকাটা বের করেছি 100 টাকা, বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে তাই ক্রয় মূল্য থেকে ক্ষতির টাকাটা বিয়োগ করে 1150 টাকা। ছকের লাস্ট প্রশ্নটা দেখি, বিক্রয় মূল্য বলে দিয়েছে 23,000, লাভ বলে দিয়েছে 15%। ক্রয় মূল্যকে এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স এর 15% যদি বের করি তাহলে আমরা লাভ পাবো। তাহলে এক্স এর 15% বের করছি, সিম্পল এটা কত হবে, 15x/100। এবার বিক্রয় মূল্য কি করতে হবে, বিক্রয় মূল্য করার জন্য ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে নিতে হবে। তাহলে ক্রয় মূল্য ছিল x, লাভ হলো 15x/100। যোগ করে নেব, নিচে কিছু নেই মানে 1 আছে, এলসিএম করব 100, উপরে কি হয়ে যাবে 100x প্লাস 15x, যেটা কি হবে 115x/100। প্রশ্ন অনুযায়ী কি করব, এটা সমান করে দেবো 23,000-এর সাথে, 115x/100 ইকুয়াল টু কি হবে 23,000। এবার কি হবে, x ইকুয়াল টু বের করব 23,000 ইন্টু, এখানে 100 ডিভাইড আছে, এপাশে গেলে ইন্টু হবে, আর কি হবে 115টা ডিভাইড হয়ে যাবে কারণ এখানে মাল্টিপ্লাই আছে, তাই 5 দিয়ে কাটছি এটা 20, 5 দিয়ে কাটছি এটা 23, এটা পুরোটা কাটছি 1000। তাহলে কত হবে, 20,000 হবে ক্রয় মূল্য। তাহলে আমি 20,000 টাকার জিনিস 15% লাভ দিয়ে 23,000-এ বিক্রি করলাম। পরের প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নে বলেছিল সুবীর বাবু একটা ঘড়ির কি বিক্রি করেছেন 176 টাকায়, ক্ষতি হয়েছে 12%। তাহলে ক্রয় মূল্যকে আমি এক্স ধরে নিয়েছি, তাহলে ক্ষতি কত হয়েছে সেটা বের করে ফেলি। ক্ষতি ইকুয়াল টু কত, এক্স এর 12%, তাহলে কত হবে 12/100x। ঠিক আছে, এবার কি করব, যদি ক্ষতি হয় ক্রয় মূল্য থেকে ক্ষতির টাকাটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি বিক্রয় মূল্য বের করার জন্য কি করব, ক্রয় মূল্য যেটা ছিল x, তার থেকে 12x/100 মাইনাস করে দেব। নিচে কিছু নেই মানে 1 আছে, 100 এলসিএম করলাম, উপরে 100x হলো, 12x মাইনাস করব। তাহলে নিচে কত হবে, 100x মাইনাস করছি, মাইনাস করলে অ্যান্সার দাঁড়াবে তোমার 88x। এবার প্রশ্নানুযায়ী করব, কি করব, এই যে 88x যেটা বাই 100, যেটা আমাদের বিক্রয় মূল্য বেরোলো, তার সঙ্গে 176 সমান হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত হবে, 176 ইন্টু 100/88। 88 দিয়ে কাটলাম, তোমরা ভেঙে ভেঙে কাটবে, এটা ইউজুয়ালি 2 হয়, মানে 88 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 176 হয়, তাহলে এটা 200।
তাহলে 200 টাকায় ঘড়িতে কিনে 12% ক্ষতিতে 176 টাকায় সুবীরবাবু ঘড়িটা বেচে দিয়েছিল। আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। আনোয়ারা বেবি কি করেছিলেন? 10টা লেবু কিনেছেন 30 টাকাতে। তাহলে সিম্পল একটা লেবু কত টাকায় কিনেছে? 30 ডিভাইড 10 মানে 3 টাকাতে। কিন্তু বিক্রি করেছেন কিভাবে? 1 ডজন মানে 12টা লেবু 42 টাকাতে। তাহলে একটা লেবু বিক্রি করেছেন 42কে 12 দিয়ে ভাগ, 2 দিয়ে কাটছি 21, 2 দিয়ে কাটছি 6, 3 দিয়ে কাটছি 7, 3 দিয়ে কাটছি 2, তাহলে 3.5 টাকাতে। লাভ কত হয়েছে বের করি। 3.5 টাকা থেকে 3 টাকা বিয়োগ হয়ে যাবে, সিম্পল হচ্ছে 0.5 টাকা বা 50 পয়সা। তাহলে লাভের হার বের করব কি করে? লাভের টাকা বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100%। পয়েন্ট তুলছি, নিচে 10, 0 0 কেটে নিলাম, তাহলে দাঁড়ালো 50/3%, যেটা হচ্ছে 16 2/3%। 5 নম্বর প্রশ্নটা দেখি। কি হয়েছে? অমলবাবু একটি ছবি বিক্রি করেছিল যার ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি x টাকা। এবার দুবার বিক্রি করেছে। ধরো আমি তোমাকে একটা জিনিস বিক্রি করলাম, তাতে আমার ক্ষতি হলো। কত ক্ষতি হয়েছে? 20%। তাহলে আমি তোমাকে বিক্রি করব না, আমি অন্য আরেকটা কোনো বন্ধুকে খুঁজবো যাকে আমি বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে আমি প্রথমবারে ক্ষতির হিসাবটা দিয়ে বিক্রয় মূল্য কত হয় বের করে নেব। ক্ষতির হার কত? 20%। তাহলে ক্ষতির টাকাটা বের করে ফেলি, x এর 20%। তাহলে কত হবে? আমি কাটাকুটি করছি না, জাস্ট আমি 20x/100 লিখে দিলাম, কারণ কোনো কাটাকুটি করে কোনো আমাদের লাভ হবে না। তারপর দ্বিতীয়বার বের করছি। ধরো আমি তোমাকে বিক্রি করলাম না, দ্বিতীয়বারে আমি তোমারই কোনো বন্ধুকে বিক্রি করে দিচ্ছি, তাহলে লাভের হার কত হয়েছে? 5%। তাহলে আবার 5% মানে x এর উপর দিয়ে বিক্রয় মূল্যটা বের করব। আগে লাভ বের করে ফেলি, যেটা কত হবে? 5x/100। এবার কি করব? আমার এটা x টাকা ছিল যাতে এত টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে এর জন্য? ক্ষতি হলে বিক্রয় মূল্য কি করে পাই? ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করলে। কিছু নেই মানে 1 আছে, এলসিএম করে নিলাম, তাহলে এখানে কত হলো? 100x/-20x, তাহলে অ্যান্সার কত হবে? 80x/100। আবার এটার ওপর লাভের ওপর বিক্রয় মূল্যটা বের করে দিই। কত হবে? লাভ হয়েছে যেহেতু, তাই আমি যোগ করে নিচ্ছি। সেম প্রসেস, আমি এখানটা যোগ করে নিলাম। তাহলে 105x/100। এবার বলে দিয়েছে যদি আমি লাভে যে বিক্রি করেছি সেই টাকাটা থেকে যদি আমি ক্ষতিতে বিক্রি করার টাকাটা বিয়োগ করে দিই, তাহলে আমার 200 টাকা বেশি আয় হয়। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? এটা মাইনাস এটা, আর বয়ে দিয়েছে 200 টাকা। এই বিক্রয় মূল্য টাকা থেকে ক্ষতি হওয়া বিক্রয় মূল্য যদি বিয়োগ করি 200 টাকা হয়। সেম কি করব? আবার লসাগু হবে। আচ্ছা, এখানে 100 কি রয়েছে? ভাগে রয়েছে, উল্টো দিকে আমি গুণ করে দিলাম, আর 105 থেকে 80টা আমি বিয়োগ করে দিচ্ছি। তাহলে 25x/200 ইন্টু 100, x ইকুয়াল টু কি হবে? 200/100। 25 দিয়ে এটা কাটা যাচ্ছে 4, সিম্পল 800 টাকা। তাহলে ছবিটা অমলবাবু কিনেছিল 800 টাকায়।